বন্ধুরা, এটি হলো গোকুলনগর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টারটি কমপ্লিট হয়ে গেছে। তার আগে বাইরের দিকে দেখাবো আপনাদেরকে। এটি হলো গোকুলনগর রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারের বাইরের চিত্র। আমরা কিভাবে যাব, আমরা জয়পুর যে বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ড থেকে কিভাবে যাব সেই চিত্র এখন এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে থাকবো। জয়পুর বাস স্ট্যান্ড থেকে বিডিও অফিস বা থানা যে রোড, সেই রোড থেকে আমরা সোজা ছাড়িয়ে চলে আসব জয়পুর জঙ্গলের দিকে, মানে যেটা জোরকা রাস্তার দিকে। বেশ কিছুটা এসে একটা দেখতে পাচ্ছেন জল ট্যাঙ্ক আছে। এই জল ট্যাঙ্ক থেকে এই পূর্ব দিকে আরেকটি রাস্তা বেরিয়ে যাচ্ছে। এই রাস্তা ধরে আমরা বেশ কিছুটা এগোতে থাকবো। এগিয়ে গিয়েই কিন্তু আমরা জয়পুরের কাছে গোকুলনগর রেলওয়ে স্টেশন, সেই রেলওয়ে স্টেশনে কিন্তু আমরা গিয়ে পৌঁছতে পারবো। আমরা এখন অবশেষে জয়পুর গোকুলনগর রেলওয়ে স্টেশনের কাছে এসে উপস্থিত হয়েছি। দেখুন কত সুন্দরভাবে এই স্টেশনটি সাজানো হয়েছে। আমরা এখন প্ল্যাটফর্মে যাব। নমস্কার বন্ধুরা, বিএন বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আমি সন্তু ঘোষ। আজকে কিন্তু এসে আবার উপস্থিত হয়েছি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। কতদূর কী কাজ হয়ে রয়েছে বা কীরকম পরিস্থিতিতে রয়েছে সেই রেলওয়ে স্টেশনটি এখন এই মুহূর্তে দেখাবো বলে আপনাদেরকে নিয়ে চলে এসেছি। জয়পুরের কাছেই গোকুলনগর রেলওয়ে স্টেশন। তো গোকুলনগর রেলওয়ে স্টেশনের এখন এই মুহূর্তে আপডেট আপনাদেরকে দেখাবো। তার আগে চলুন আমরা স্টেশন প্ল্যাটফর্মের উপর দিকে যাই। তার আগে প্রত্যেকেই বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিও শেষে অবশ্যই লাইক দেবেন, বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। তো আজকের আপডেট কিন্তু এই গোকুলনগর জয়পুর রেলওয়ে স্টেশন। চলুন তাহলে যাই আমরা এখন টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মের দিকে আপনাদেরকে দেখাবো। এবং প্ল্যাটফর্মে ঢোকার আগে যে সামনের ভিউগুলো রয়েছে, সেই মনোরম ভিউগুলো কীরকম লাগছে সেগুলোও কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে দেখাবো। চলুন তাহলে আমরা কিন্তু সামনের ফ্রন্টের কিছু বিস্তারিত আপনাদেরকে দেখাই। তো এটা দেখিয়ে কিন্তু আমরা প্ল্যাটফর্মের দিকে যাব। বন্ধুরা, গোকুলনগর রেলওয়ে স্টেশনের সামনে যে টিকিট কাউন্টারটি এখানকার গোকুলচাঁদ মন্দিরের আদলে কিন্তু বানানো হয়েছে। খুব সুন্দর ভিউ, সামনের ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। দেখুন, আমরা এখন এই মুহূর্তে জয়পুরের কাছে গোকুলনগর রেলওয়ে স্টেশনের কাছে এখন এই মুহূর্তে উপস্থিত হয়েছি। এখন ভিতরের দিকে যাব। দেখুন, আমরা ভিতরের দিকে প্রবেশ করছি। ভিতরের ভিউটাও আরও সুন্দর, মনোরম পরিবেশ এবং খানিকটা রাজবাড়ির আদলের মতনই লাগছে। দেখুন, বিভিন্ন রাজাদের, মল্ল রাজাদের কার্যকলাপ এখানে কিন্তু নিদর্শন হিসাবে দেওয়ালে বিভিন্নভাবে আঁকা রয়েছে। এই স্টেশনের যে টিকিট কাউন্টারটি প্রবেশ করার ভেতরেতেই কিন্তু এই থাম্বাটি করা রয়েছে। এই থাম্বার ভিতরেই কিন্তু এই সমস্ত চিত্রগুলি দেখা যাচ্ছে। আমরা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে এই চিত্রগুলি দেখাচ্ছি। মনে হচ্ছে যেন কোনো একটা প্রাচীন নিদর্শন, একটা কোনো রাজবাড়িতে আমরা বেড়াতে আসছি। কিন্তু বন্ধুরা, এটা কোনো রাজবাড়ি নয়, এটা হলো তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একটি রেলওয়ে স্টেশন, গোকুলনগর। দেখতে পাচ্ছেন সামনে এটি টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। এখানেতে টিকিট জানালা বলে লেখা রয়েছে। কোন স্টেশনের কত ভাড়া, সেই সমস্ত ভাড়ার যে একটা লিস্ট টাঙানো রয়েছে। কত সুন্দরভাবে ভিতরটা লাগছে। এইটা কিন্তু প্ল্যাটফর্মের দিকের চিত্রটা। আমরা কিন্তু প্ল্যাটফর্মের দিকে যাব, আপনাদেরকে দেখাবো প্ল্যাটফর্ম কিভাবে উঠছি আমরা। দেখুন, আমরা প্ল্যাটফর্মের দিকে উঠছি। এটা ঢাল টাইপ সিঁড়ি করা রয়েছে, যাদের সিঁড়ি ভাঙা অসুবিধা তারা উঠতে পারে। এরপর আস্তে আস্তে আমরা প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এখানে 3টি লাইন রয়েছে। প্ল্যাটফর্ম নাম্বার 1, 2, 3। এই দিকটা বিষ্ণুপুর দিক, দেখতে পাচ্ছেন এই দিকটা বিষ্ণুপুরের দিক। ওভারওয়ে সিঁড়ি করা রয়েছে 2, 3 নম্বর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। আর এই দিকটা দেখতে পাচ্ছেন না, এই দিকটা হলো
বাড়াগোপীনাথপুর হয়ে তারকেশ্বরের দিক। এদিকটা বাড়াগোপীনাথপুর হয়ে তারকেশ্বরের দিক। এখানে প্ল্যাটফর্মে বিভিন্ন রকম কাজ আমরা নতুনভাবে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। জলের লাইনগুলি নতুন করে কাজ হচ্ছে, যে সমস্ত জলের জায়গাগুলি এবং বসার জন্য যে জায়গাগুলি আবার নতুন করে কাজ হচ্ছে। প্লেটের কাজ হয়েছে, যে সমস্ত বাথরুমগুলি রয়েছে সেই সমস্ত বাথরুমগুলি নতুন করে কাজ হচ্ছে। 2024-এ ট্রেন চলবে এইরকম প্রস্তুতি নিয়ে কিন্তু সাজো সাজো রবে কিন্তু সেজে উঠেছে গোকুলনগর রেলওয়ে স্টেশন। খুব মনোরম পরিবেশের মাঝখানে এই স্টেশনটি গড়ে উঠেছে। আমরা যদি বিষ্ণুপুরের দিক থেকে ধরি তারকেশ্বর পর্যন্ত, বিষ্ণুপুর, বিরসা মুন্ডা হল্ট, গোকুলনগর, ময়নাপুর, বাড়াগোপীনাথপুর, জয়রামবাটি, কামারপুকুর, গোঘাট, আরামবাগ, মায়াপুর, টাকিপুর, তালপুর হয়ে তারকেশ্বর। তার মধ্যে একটি রেলওয়ে স্টেশন হলো এই গোকুলনগর রেলওয়ে স্টেশন। এখানে পাশাপাশি লোক খেজুর পাতা কেটে শুকাতে দিয়েছে এই স্টেশনের প্ল্যাটফর্মের উপরেই, আমরা সেটাও দেখলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই জানাবেন। এবং কী রকম টাইপের আপনারা ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের গ্রাউন্ড জিরো লেভেল থেকে জয়রামবাটি, বাড়াগোপীনাথপুর আমরা ভিডিও দিয়ে গেছি, কামারপুকুরের ভিডিও দিয়েছি, ময়নাপুরের ভিডিও দিয়েছি। এর আগে একবার এই গোকুলনগরের ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে। আজকে আবারও গোকুলনগর রেলওয়ে স্টেশনে এসে আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য চলে এসেছি। দেখতে পাচ্ছেন এ যেন এক স্টেশন নয়, কোনো একটা পর্যটন কেন্দ্র। তো জয়পুর তো এমনিতেই পর্যটন কেন্দ্র, সেই পর্যটন কেন্দ্রের উপরেই কিন্তু গড়ে উঠেছে এই গোকুলনগর রেলওয়ে স্টেশন। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন জয়পুরের কাছে গোকুলনগর রেলওয়ে স্টেশনের কিন্তু আপনাদেরকে ভিডিও দেখালাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমরা এখন এই মুহূর্তে রয়েছি গোকুলনগর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এটি হলো ক্রসিং রেলওয়ে স্টেশন। তো তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের এই গোকুলনগর রেলওয়ে স্টেশন আমরা আমাদের চ্যানেল বিএন বেঙ্গলিতে আগেও একবার দেখিয়েছি। তো আজকে বিস্তারিত দেখালাম কতদূর কী কাজ হয়েছে বা কাজ আবারও নতুন করে কি হচ্ছে সেই সমস্ত কাজের বিস্তারিত আপনাদেরকে দেখালাম। এখানে প্ল্যাটফর্মের যে সমস্ত কাজগুলি সেগুলি কিন্তু হচ্ছে। এখানে ঢালাইয়ের কাজ হয়েছে, প্ল্যাটফর্মে নতুন করে প্লেট বসানো হয়েছে, আবার বাথরুমের কাজ হচ্ছে। টোটাল ভিউ কিন্তু আপনাদেরকে দেখালাম। আমরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আগামী দিনে যদি তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথ বা আমাদের বিএন বেঙ্গলি চ্যানেলের বিভিন্ন রকম ট্রেন জার্নি এবং ভালো ইন্টারেস্টফুল ভিডিও যদি পেতে চান এবং দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল বিএন বেঙ্গলি নজর রাখুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো আজকের ভিডিওটি সেই সঙ্গে সঙ্গে এখানেই শেষ করলাম গোকুলনগর রেলওয়ে স্টেশনেতে। বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।